সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইফলসে। আপনাদের সাথে আছে আমি রূপম। আর বরাবরের মতো আজকে আমার সাথে একজন অতিথি আছেন, আমার খুবই পছন্দের একটা মানুষ, নিশ্চয়ই আপনাদের খুবই পছন্দের। আমার সাথে আছেন অভিনয় শিল্পী আব্দুল আল সেন্টু। সেন্টু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে একটু জ্বালাচ্ছি, আপনি শুটিং হাউসে আছেন, এর মধ্যে আমরা চলে আসছি আপনার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য। মানে আমাদের আইফোর্সের যারা দর্শক আছেন তারা খুব বেশি মিস করছিলেন আপনাকে, কিন্তু সেই মিস করার ব্যাপারটা আমরা সহ্য করতে পারছিলাম না, সেই কারণে আজকে ফ্লোরে চলে আসলাম। কি কাজ হচ্ছে নতুন আপনার কাছ থেকে জানতে চাইবো। কাজ হচ্ছে চরিত্রের মধ্যে দিয়ে থাকা এখন। আচ্ছা, ছোটবেলা থেকে একটু শুরু করি। আপনি কিশোরগঞ্জের ছেলে, কিশোরগঞ্জ কোথায় বেড়ে উঠেছেন? কিশোরগঞ্জ শহরে। একটু যদি ছোটবেলাটা আমাদেরকে একটু খোলাসা করে বলতেন। খুবই বাদরামি করে বেড়ে ওঠা, হেসে খেলে বন্ধু বান্ধব মিলে একসাথে থেকে ফুটবল খেলা থেকে শুরু, এমন কোনো খেলা নেই যে খেলা হয় যেটা খেলা হয় নাই আপনার। মোটামুটি। প্রেম করেছেন কয়টা জীবনে? প্রেম আসলে করা হয়নি, একটাই মনে হয় করেছিলাম, মনে নেই। বিয়ে শাদী করেছেন সেন্টু ভাই? না, বিয়ে শাদী করেননি। আপনার বেশ কিছু কাজ আমরা দেখেছি এবং দর্শকরাও দেখেছে। পুনর্জন্ম, তারপরে হচ্ছে গুলমোহর, আমি যদি ভুল না করি। হ্যাঁ, এই গল্পগুলা সম্পর্কে একটু জানতে চাই যে মানে আপনাকে এই চরিত্রের জন্য যে সিলেক্ট করা হলো, সেটাতে আপনি আপনার নিজের চরিত্রের প্রয়োজনে কতটুকু সবাইকে দিতে পেরেছেন, আপনার কাছে কি মনে হয়? আসলে আমি যদি বলি, আমার কাছে আমার প্রতিটা কাজই শেষ এবং প্রতিটা কাজের শুরু। প্রথম কাজ আমি আমার প্রথম যেদিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, যতটুকু এফোর্ট দিই, আমার পরবর্তী কাজগুলো যে কাজগুলো আসলে প্রতিনিয়ত প্রতিটা কাজে সেম এফোর্ট দেওয়ার চেষ্টা করি। আমি চেষ্টা করি যেন আমার চরিত্রটা দর্শক পায়, আমাকে না পায়। আমি সেন্টু এজ এ সেন্টুকে না পাই আমাকে। আমি ধরেন আমি এখন চরিত্র করছি কামাল, কামাল হিসাবে আমাকে পাক। আমি করতেছি জাদু, স্বপ্নে জাদু, জাদু হিসেবে পাক। আমি যেমন শেষ করলাম গোলমোহর, গোলমোহরে আমাকে ওই চা বাগানের শ্রমিক হিসাবে আমাকে পাক। আমি ওইটা চেষ্টা করি। নিজের কাজ তো বড় পর্দায় দেখা হয়, অনুভূতিটা কেমন লাগে যে আমি সেন্টু, আমি কিশোরগঞ্জের একটা শহরের ছেলে, আমাকে টেলিভিশনের পর্দায় এবং সিনেমা হলের পর্দায় দেখাচ্ছে, নিজেকে কতটুকু মনে হয় যে আপনি সার্থক এই চরিত্রগুলো করে? না, কাজ করলে হয় কি, আমার কাছে ভালো লাগে এবং আমি চেষ্টা করি যে সবসময় নিজেকে চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা, সবসময় নিজেকে যেভাবে পারি, যতটুকু পারি আমার চরিত্রটা যেন দর্শক দেখে আনন্দিত হয় এবং মজা পায়। আমার চরিত্রের ইমোশনে দর্শক কাঁদে, আমার চরিত্রের ফাত্রামিতে দর্শক মনে হয় যে না, ওর এক মার দেওয়া উচিত। ওই রকম ভাবে চেষ্টা করি এবং যখন নিজের কাজ নিজে দেখি মনে হয় যে আরো কিছু, আরো ভালো করার জায়গা ছিল কিন্তু আমি করতে পারি নাই। এই জায়গা থেকে আবার শিখি যে আসলে এই জায়গাগুলো আমি কিভাবে ইমপ্রুভ করবো। এভাবে বারবার চেষ্টা করি, বারবার দেখি নিজের কাজ, আমি প্রতিনিয়ত দেখি দেখি কেন নিজেকে আরো জানার জন্য। অভিনয়ের পোকাটা কিভাবে মাথায় ঢুকলো? মানে ছোটবেলায় কি স্বপ্ন দেখেছিলেন একজন অভিনেতা হবেন? সবকিছুর পরে অভিনয়ের পোকাটা ছোটবেলা থেকে ঢোকা। আমি যখন ছোটবেলায় সিনেমা দেখতাম বা গান শুনতাম, শুনে মনে হইতো যে আমি যদি এটা করতে পারতাম আমার কাছে অনেক ভালো লাগতো। এইগুলো আমি আড়ালে গিয়ে, সবার আড়ালে গিয়ে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করতাম যে এটা আমি দিলে কিভাবে দিতাম, বা আমি যদি এই জায়গায় থাকতাম ওইটা আমি কেমন করতাম। অ্যাকশন সিনেমা হোক, যেমন জসিম ভাই বা আমাদের সালমান শাহ, মান্না ভাই, ওরা সবাই, ওনাদের সিনেমা তো দেখা হতো আমাদের ছোটবেলায়। এই সিনেমা গুলো দেখার পরে, আর বিশেষ করে রুবেল ভাই, ওনারা যখন অ্যাকশন করতো, ওইগুলো দেখার পর আমরা অ্যাকশন করতাম বন্ধু বান্ধব মিলে। যে থিয়েটার করেছেন? হ্যাঁ, থিয়েটার করা। কোন থিয়েটারের সাথে যুক্ত? এটা আমার কিশোরগঞ্জ চন্দ্রবর্তী থিয়েটার, ওখান থেকে তারপরে ঢাকায় এসে বিভিন্ন থিয়েটারে রেপার্টরি করা, এই পাশাপাশি চলছে আর কি মিডিয়ার কাজ। সেন্টু ভাই, শুনতে চাইবো আপনার কাছে অভিনয় শুরুটা কিভাবে, একটু যদি বলতেন আমাদেরকে। তো অভিনয়ের শুরুটা খুবই ছোট থাকতে, ওই চেষ্টা, ইচ্ছা ছিল। তারপরে আস্তে আস্তে ক্লাস 5 এর পরে থিয়েটারে ঢোকা, থিয়েটারের সাথে যুক্ত হওয়ার পরে কিশোরগঞ্জ থেকে ঢাকায় এসে আর শিশু নাট্য সহতর আন্তর্জাতিক, ওখানে শো করে চলে যেতাম। এভাবে আসা যাওয়ার মধ্যে থাকার পরে মনে হচ্ছে যে আমি নিজেকে কবে পর্দায় দেখবো, পর্দায় টিভির পর্দায়, বাট স্ক্রিনে কবে নিজেকে দেখবো, ওইভাবে চলমান ছিল। তারপরে আস্তে করে ওখান থেকে যখন আমি ইন্টারটা পাস করলাম, পড়াশোনা তাগিদে ঢাকায় ভর্তি হলাম এবং মূল টার্গেট ছিল আমি অভিনয়টা করবো। ঢাকায় গেলে আমার ওই স্ক্রিনে নিজেকে মনে হয় দেখতে পারবো। ওই জায়গা থেকে চলে আসা ঢাকা। ঢাকা আসার পরে বিভিন্ন থিয়েটারে ওয়ার্কশপ বা থিয়েটারের সাথে যুক্ত হওয়া, রেপার্টরি করা, ওইভাবে যখন শুরু হয় আস্তে আস্তে একটা সময় গিয়া স্ক্রিনের একটা শর্ট ফিল্ম করা, ওইটা রিলিজ হয় নাই। তারপরে আস্তে আস্তে এইভাবে সাঁতারের সাথে যুক্ত, সাঁতার সিনেমার সাথে, এর মাঝখানে আরো কিছু শর্ট ফিল্ম করা হলো।
তারপর ধীমান ভাইয়ের কাজ ভাঙ্কার বই দিয়ে দর্শক আমাকে মানে আমাদের মিডিয়ার যে মানুষজন চিনলো যে আব্দুল্লাহ সেন্টু নামে একজন আছে। ওই জায়গা থেকে যাত্রা শুরু, তারপর বিকি ভাইয়ের পুনর্জন্ম দিয়ে শুরু, এলেন স্বপনা, কারাগার, আরো অনেকগুলা। এখন নতুন কি কাজ করছেন, মানে নতুন আমরা কি পাচ্ছি? নতুন যদি বলি অনেকগুলো আনরিলিজিং কাজ আছে। তারপরে সামনে কিছু ওই যে একটা মিউজিক ভিডিও আসবে খুবই চমৎকার। তারপরে একটা দীর্ঘ একটা ধারাবাহিক করার চেষ্টা হচ্ছে, ওইটা আসবে, দর্শক খুবই মজা পাবে। আপনি পুনর্জন্মে হচ্ছে নিশু ভাইয়ের সাথে কাজ করেছেন, নিশু ভাইয়ের সাথে কাজ করার ফিলিংসটা একটু জানতে চাইবো। সবারই তো একটা স্বপ্ন থাকে যে এরকম গুণী এবং মেধাবী অভিনয় শিল্পীদের সাথে কাজ করব। আপনি যেহেতু কাজ করেছেন, আমরা একটু জানতে চাইবো এই কাজের পিছনের সুন্দর সুন্দর ঘটনাগুলো কি কি ছিল। নিশু ভাই সত্যি একজন গুণী মানুষ, এবং খুবই গুণী মানুষ, এবং খুবই ভালো একজন অভিনেতা। তো ওনার কাছ থেকে যখন আমরা একসাথে স্ক্রিন শেয়ার করবো বা ওনার সাথে, এটা খুবই একটা ভালো লাগার কাজ, মানে ভালো লাগা কাজ করছিল। এবং ওনার সাথে যখন কাজ করতে গেছি, ওনার কাছ থেকে প্রতিনিয়ত আমি শিখছি যে আসলে খুবই মজার ছলে আমাদের অভিনয়টা করা হয়েছে একসাথে স্ক্রিন শেয়ার করে, এবং উনি আমাকে সেই সাহসটা দিয়েছে, উৎসাহিত করেছেন। উৎসাহিত করেছে। এবং খুবই ভালো মানুষ এবং খুবই মজার মানুষ। শুটে আমরা যতক্ষণ ছিলাম খুবই মজা করছি, বুঝতে দেয় না যে আমি তোমার থেকে অনেক সিনিয়র বা আমি তোমার আগের একজন আর্টিস্ট, ওইটা একদম ফ্রেন্ডশিপ, মনে হচ্ছে বন্ধু সুলভ আচরণ ছিল, বন্ধু সুলভ আচরণ ছিল সবসময়। এবং সবসময় নিজেকে এমন ভাবে রাখছে যে উনি কিছুই জানেন না, আমি ওনার কাছ থেকে বেশি জানি, এরকম একটা ভাব ধরে থাকছেন সবসময় যে আমি কিছু, তুমি তো সবকিছু, তুমি তো আমার থেকে ভালো করতেছো, মানে আমাকে এইভাবে উৎসাহিত করছেন সবসময়, এত ভালো। এবং সবকিছু মিলে কাজের অভিজ্ঞতা বলবো যে খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং আমাদের যখনই কাজ হয় একসাথে খুবই মজা পায় দুজন মিলে, মানে একটা সম্পর্ক হয়ে গেছে, ভেতরগত একটা সম্পর্ক। কয়টা কাজ করা হয়েছে নিশু ভাইয়ের সাথে? নিশু ভাইয়ের সাথে একটা ধারাবাহিকে শুক্রপক্ষ থেকে শুরু করে পুনর্জন্ম সবগুলোতে করালো। এরপরে আমরা একসাথে আর কখনো একটা বিজ্ঞাপন করেছে, এরপরে একসাথে অন্য কোনো গল্প এখন পর্যন্ত করি নাই, কিন্তু যখন করবো এবং দুইজন আরো মজা করে কাজ করবো আর কি। কিশোরগঞ্জে যাওয়ার পর সেন্টুকে সবাই কিভাবে নেয়, মানে কিভাবে রিসিভ করে? একজন অভিনেতা সেন্টু আফরান নিশুর সাথে শুটিং করেছে, বিভিন্ন আলোচিত সমালোচিত সব আর্টিস্টদের সাথে আপনি কাজ করেছেন, এই সেন্টুকে এখন সবাই কিভাবে দেখে? সবাই ভালোবাসার চোখে দেখেন, দেখে না? অবশ্যই ভালোবাসার চোখে দেখে। যেমন আপনি, যেমন অভিনয়ের যখন আমি স্ক্রিনে থাকি, আপনি নিজেও আমাকে স্ক্রিনে আর বাস্তবতা মিলাইতে কষ্ট হয়ে যাচ্ছে, যে বিশ্বাস হচ্ছে না যে আসলে কি আপনি। হ্যাঁ, সবারই একই অবস্থা দেখে, যখন নতুন কেউ দেখে ভাই আপনি ছিলেন, এটা হলো আমার সবচেয়ে বড় পাওয়া, যে আমি স্ক্রিন এবং বাস্তব মানুষটাকে আলাদা, বা আমি সেন্টু এবং আমার চরিত্র কামাল দুইটাকে আলাদা করতে পারছি, এটা আমার জন্য পাওয়া। আর আমি চেষ্টা করছি এই জায়গা থেকে দর্শক আমাকে আলাদা করতে পারতেছে, এটা আমার জন্য পাওয়া। তার বন্ধুরা সেন্টুকে এখন কিভাবে দেখে? খুবই ভালোভাবে, আগে যেমন দেখতো আমার সাথে সেই রকম, কিন্তু আগের থেকে একটু মজাটা তাদের বেশি, এবং একটা ভালো লাগা কাজ করে যে আমাদের একটা সার্কেলের মানুষ একটা জায়গা আছে, একটা ভালো কিছু করতেছে সবাই। আপনি যখন ভালো জায়গায় যাবেন, আপনার পাশের মানুষটা আপনাকে নিয়ে অবশ্যই ভালো লাগা কাজ করবে এবং গর্ব করবে। সেন্টু ভালো গান গায়, সেটা আমরা জানি। কে বললো? আমরা জানি খুব। না, আমি আমার গানের গলা খুবই বাজে। না, সেটা বাজে হোক আর যাই হোক, আমাদের আইফোলস এর যারা দর্শক আছেন তারা কিন্তু সেন্ট্রো কণ্ঠে আমাদের আইফোলস এর দর্শকরা গান শুনতে চায়। অবশ্যই খুবই বাজে কণ্ঠ আপনার, বাজে গলা, সে বাজে গলায় কিন্তু আমরা দুটো লাইনের গান শুনতে চাই আপনার। সত্যি কথা যদি বলি, আমার আমি গান গাইতে পারি না, আমার গলা নেই, গান আমি কখনো গান করি না। কিন্তু আমরা তো জানি আপনি ভালো গান। না, এটা ভুল। তারপর এইভাবে তো আর আমাদের আইফোলস এর দর্শকদেরকে আপনি ঠকাতে পারেন না। তারপরেও কিন্তু নিরাশ করা যাবে না, আশাহত করা যাবে না। সবাই আপনার দিকে তাকিয়ে আছে যে সেন্টু ভাই আমাদেরকে গান শোনাবে। আমার গানের গলা আমাকে দর্শক, আপনার আইফোলস এর দর্শক দেখার পরে গালি দিয়েছে, কে বলছে উনি এত ভালো। আমি চাই আপনাকে একটু গালি দিয়ে কিন্তু আপনাকে গানটা শোনাতে হবে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয় তোমার মালা খানি বাউলেরি মনটারে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। কে বলছে আমি জানি না, এত বাজে গলা আমি কখনো গান করি না। আমরা সেন্টু ভাইয়ের কণ্ঠে গান শুনে নিলাম, চমৎকার ছিল, না না, খুবই সুন্দর ছিল আপনার কণ্ঠে গান। আসলে আমরা যারা গান গাইতে পারি, আমাদেরকে যখন বলা হয় যে আমরা ক্যামেরার সামনে 2-4 লাইন গান শোনাবো, তখনও কিন্তু আমরা একটু বলি না, না আমি সিরিয়াস পারি না, আমি গান করি না। আমি কিন্তু আপনার কণ্ঠ ভীষণ সুন্দর। যারা শৈল্পিক মনা মানুষ তারা সবকিছুই পারে, তারা নাচতে জানে, তারা গাইতে জানে, আবৃত্তি করতে জানে। আপনার ভিতরে অনেকগুলা গুণান্বিত আপনি, সেটা আমরা জানি। এখন যেটা জানতে চাইবো এখন আপনার কাছে সেন্টু ভাই, সেটা হচ্ছে বিয়ে করছেন কবে? বিয়ে বিয়ে তো আমার হাতে না, বিয়ে হলো ওই যে উপরওয়ালা একজন বসে আছেন ওনার হাতে। আমি চাইলেই করতে পারবো না, আমার ইচ্ছা হয়েছে করবো। এখন খুঁজতে খুঁজতে চলে গেলো আরো 5 বছর। মানে আপনার ইচ্ছা কত সালে বিয়ে করার? আমি তো ইচ্ছে করে, আমার তো ইচ্ছা কালকে বিয়ে করে ফেলি। মানে বিয়ে করার ইচ্ছাটা খুব তাড়াতাড়ি আছে, কিন্তু পারতেছি না। মানে বাসায় সবাই রাজি হচ্ছে না। বাসায় সবাই রাজি, কিন্তু আমি রাজি না। বাসায় কে কে আছে? বাসায় মা আছে, ছোট বোন আছে। আপনি বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মা কি স্বপ্ন দেখেছিল আমার সেন্টু একজন অভিনেতা হবে? না, এটা দেখেনি। তার ইচ্ছা ছিল, মার ইচ্ছা ছিল যে আমি সরকারি চাকরি করি। সেই জায়গা থেকে আমি চাকরি করি না, আমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছাটা আমি বেছে নিয়েছি। পড়াশোনাটা কোথায় একটু জানতে চাই। বাবা এখন কি করছে? পড়াশোনা শেষ। কবি নজরুল ময়মনসিংহ, পুরান ঢাকা জগন্নাথের। আচ্ছা সরি, হ্যাঁ, সদরঘাটের পাশে, যেটা লক্ষ্মীবাজারের আশেপাশে কোথাও একটা। পড়াশোনা করছেন, এখন কোন ইয়ারে আছে? শেষ। বাট আপনাকে দেখে কখনো মনে হয় না যে আপনি পড়াশোনা শেষ করে ফেলেছেন? আপনাকে দেখে এখনো মানুষ মনে করবে যে ক্লাস 9-10 এ পড়েন, এরকমই কখনো হয়েছে? এটা আমার আর কি ভালো লাগে। নিজেকে কিভাবে সবসময় ফিটফাট রাখেন একটু বলেন? নিজেকে নিজের কাজের মাধ্যমে ফিটফাট রাখি। খাওয়া দাওয়া মেনটেন করে চলেন? যে আমাদেরকে দেখে একটু অ্যাডভাইস করেন যে না, আমরা না খেলে মোটা হয়ে যায়। আমার ওইটা নিয়ে কোনো পেন নেই, আমার শরীর নিয়ে আমার কোনো পেন নেই, আমি আমার কাজ নিয়ে পেন খাই, আর কিছুই না। সেন্টু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুটিং এর মধ্যে আমাকে সময় দেওয়ার জন্য, আমাদের আইফোলসের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। যদি আমাদের আইফোলসের দর্শকদেরকে উদ্দেশ্য করে কিছু বলতেন। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং পাশের মানুষের খবর নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই রইল। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হচ্ছে আপনাদের সামনে। আল্লাহ হাফেজ।